এই বছর ২০২৪-২৫ সেশনে প্রায় ১,৩২,৭২৯ জন স্টুডেন্ট মেডিকেলের এক্সাম দেয়। তার মধ্য থেকে মাত্র ৫,৩৭২ জন সরকারি মেডিকেলের জন্য সিলেক্টেড হন। বাংলাদেশের অনেক স্টুডেন্টই মেডিকেলে পড়ালেখার স্বপ্ন রাখে, বাট আমাদের সিট স্বল্পতার জন্য সেই জিনিসটা সম্ভব হয় না। তাহলে সমাধানটা কি? প্রাইভেট মেডিকেলে পড়া। বাট বাংলাদেশের কনটেক্সটে প্রাইভেট মেডিকেল কলেজ অনেক বেশি এক্সপেন্সিভ এবং তাদের কোয়ালিটি নিয়েও অনেক প্রশ্ন থাকে। ৩ নম্বর যে সলিউশন, বিদেশে পড়তে যাওয়া। বাট একটা জিনিস খেয়াল রাখবেন, মেডিকেলের পড়ার জন্য বিদেশে যাওয়া ছাত্রছাত্রীদের সংখ্যা খুবই অল্প। এটার বেশ কয়েকটা রিজন আছে। প্রথমত মেডিকেল অনেক হার্ড, অনেক টাফ, অনেক ডিফিকাল্টিজ। সো বিদেশের মতো একটা এনভায়রনমেন্টে গিয়ে অনেক হাই টিউশন ফি দিয়ে তারপর আবার পার্ট টাইম জব করে মেডিকেল পড়ালেখা কন্টিনিউ করা অনেকটাই ইম্পসিবল। এরপরে যে জিনিসটা লাগে হচ্ছে আপনার আয়ালস থাকতে হবে, অথবা অনেক দেশে হচ্ছে তাদের নিজস্ব ভাষায় তারা মেডিকেল কোর্সটা নেয়। সো আপনাকে তাদের ভাষা জানতে হবে, অথবা ওইখানে গিয়ে ১ বছর তাদের ভাষা শিখতে হবে। তারপর তাদের ভাষায় পড়ালেখা কন্টিনিউ করতে হবে, যেটা অনেকটাই টাফ এবং ইম্পসিবল বলা চলে। এরপরে পুরো পৃথিবী জুড়েই মেডিকেল কলেজের সংখ্যাটা অনেক কম এবং ওই জায়গায় অ্যাডমিশন পাওয়াটা অনেক টাফ থাকে। আপনাকে অনেক সময় এক্সাম দিতে হয়, অথবা বাংলাদেশের মেডিকেল কলেজের যে এক্সাম স্কোর সেটা শো করতে হয়। এরপর হচ্ছে এই সকল ইউনিভার্সিটিতে এপ্লাই এর জন্য টাকা লাগে। যদি আপনি সুযোগ না পান অথবা ওইখানে না যান, তাহলে এই টাকাটা পুরোটাই লস। এরপরে যে জিনিসটা প্রবলেম থাকে, বিদেশের অনেকগুলো মেডিকেল ইউনিভার্সিটির কোয়ালিটি অতটা উন্নত থাকে না, যার ফলে ওয়ার্ল্ড ওয়াইড এগুলা অ্যাপ্রুভড না। সো আপনি যদি মেডিকেলের প্রতি সত্যিই প্যাশনেট থাকেন এবং দেশের সরকারি মেডিকেল কলেজে চান্স না পান, তাহলে আপনার জন্য একটা অথেন্টিক সলিউশন হতে পারে কাজাকিস্তান গভর্নমেন্ট স্কলারশিপ। এই জিনিসটা কেন বললাম সেটার প্রথমে কারণ বলি। প্রথমে হচ্ছে আপনার এই স্কলারশিপে এপ্লাইয়ের জন্য কোনো ধরনের আইএলটিএস অথবা ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট প্রয়োজন হবে না। তাহলে প্রশ্ন ওঠে, যেহেতু আইএলটিএস সার্টিফিকেটের প্রয়োজন নাই, তাহলে কি ওই দেশের ভাষায় আমাকে কোর্সটা নেওয়া হবে কিনা? এই জায়গায় উত্তর হচ্ছে না। আপনাকে টোটাল কোর্সটাই ইংরেজিতে নেওয়া হবে। অর্থাৎ আপনি নতুন আরেকটা দেশের ভাষা শিখে যে একটা টাইম ওয়েস্ট বা একটা টাফ সিচুয়েশন এর মধ্যে দিয়ে যাবেন, সেই জিনিসটা এইখানে করার প্রয়োজন নেই। আপনার ৫ টা বছর আপনি ইংরেজিতেই আপনার টোটাল কোর্সটা কমপ্লিট করতে পারবেন। দ্বিতীয় যে সুবিধাটা, এই স্কলারশিপের চান্স পেতে আপনাকে কোনো ধরনের এক্সাম, অ্যাডমিশন টেস্ট কোনো কিছুর প্রয়োজন হবে না। এমনকি বাংলাদেশেও যদি আপনি মেডিকেল পরীক্ষা না দেন, তাহলেও আপনার কোনো প্যারা ফেস করতে হবে না। ৩ নম্বর যে সুবিধাটা হচ্ছে, আমরা সবাই জানি বিদেশ পড়া অনেক এক্সপেন্সিভ। বাট আপনি যদি কাজাখস্তান স্কলারশিপের আন্ডারে মেডিকেলে পড়েন, তাহলে যে জিনিসটা হবে, আপনাকে ৳১ পে করতে হবে না। অর্থাৎ জিরো টিউশন ফি। অনেক ইউনিভার্সিটি হচ্ছে এইভাবে জিরো টিউশন ফি বা ফুল ফান্ডেড স্কলারশিপ দিয়ে থাকে। বাট ১ বছর পরে তারা নানা ধরনের ডিফিকাল্ট কন্ডিশন রাখে, যেগুলা মেইনটেইন করে পড়ালেখা কন্টিনিউ করাটা অনেক টাফ হয়ে যায় বা স্কলারশিপ মেইনটেইন করাটা অনেক টাফ হয়ে যায়। বাট কাজাকিস্তানের ক্ষেত্রে এই ধরনের কোনো ফ্রড বা প্রতারণার কোনো সুযোগ নাই। এটা হচ্ছে একটা অথেন্টিক স্কলারশিপ এবং আপনাকে কোনো ধরনের ইউনিভার্সিটিতে হিডেন চার্জ বাবদ ৳১ ও ৫ বছরে দিতে হবে না। তবে এই জায়গায় একটা শর্ত আছে। শর্তটা হচ্ছে আপনাকে সবগুলো সাবজেক্টে প্রতি সেমিস্টারে পাস করতে হবে। পাস মার্ক হচ্ছে ৫০। এখন যদি আপনি ফেইল করেন, তাহলে ১ম বার আপনাকে রিটেক নেওয়ার সুযোগ থাকবে। রিটেকেও যদি ফেইল করেন, তাহলে হচ্ছে সামারে এই কোর্সটা কিনে তারপর আবার পরীক্ষা দিতে হবে। সেখানেও যদি ফেইল করেন, তাহলে আবার রিটেকের সুযোগ পাবেন। তারপরে যদি ফেইল করেন, তখনই হচ্ছে আপনার এই স্কলারশিপটা বাতিল হবে, যেটা খুবই আসলে রেয়ার। সো এই জিনিসটা মাথায় রাখতে হবে। এই স্কলারশিপে ৳১ ও খরচ করতে হবে না। নরমালি যদি আপনি নিজের পয়সায় পড়তেন, তাহলে কাজাকিস্তান মেডিকেল ইস ভেরি এক্সপেনসিভ। আপনাকে প্রায় ৬-৭ লক্ষ টাকা প্রতি বছর ইউনিভার্সিটিকে পে করতে হতো। সো আপনি যদি এই স্কলারশিপ নিয়ে পড়েন, গভর্নমেন্ট আপনার সকল টিউশন ফি দিয়ে দেবে। সো এই জায়গায় যদি হিসাব করেন ৫ বছরের, তাহলে ৳৩০ লক্ষ টাকার একটা অ্যামাউন্ট গভর্নমেন্ট আপনার ইউনিভার্সিটিকে দিচ্ছে জাস্ট আপনার পড়াশোনা কন্টিনিউ করার জন্য। এরপর সবচেয়ে মজার যে ব্যাপারটা হচ্ছে, প্রতি মাসে গভর্নমেন্ট আপনাকে বাংলাদেশী টাকায় ৳২০,০০০ স্টাইপেন্ড দেবে। যেটা দিয়ে আপনি আপনার সকল এক্সপেন্স বহন করতে পারবেন। তো আপনাকে কাজ করতে হবে না, অথবা দেশ থেকে টাকা আনতে হবে না। সো আপনি জাস্ট টিউশন ফিও নাই, উল্টো গভর্নমেন্ট আপনার থাকা খাওয়ার সকল খরচ দিচ্ছে। সো জিনিসটা আসলেই খুবই অ্যাস্থেটিক। এই জিনিসটা কন্টিনিউ করার জন্য মাত্র একটা শর্ত থাকে। শর্তটা হচ্ছে প্রতি সাবজেক্টে
70-এর উপরে মার্ক পাওয়া। মনে রাখবেন কাজাকিস্তানের পড়ালেখাটা এমনিতেই কিছুটা সহজ, যদিও মেডিকেল একটু ডিফিকাল্ট। আপনার মেন্টালি প্রিপেয়ার্ড থাকতে হবে, আপনাকে একটু বেশি পড়ালেখা করতে হবে। তখনই আপনি খুব ইজিলি প্রতিটা সাবজেক্টে 70-এর উপর মেইনটেইন করতে পারবেন এবং আপনি ৫ বছরের স্টাইপেন্ড পাবেন এবং স্টাইপেন্ড প্রতি বছরই কিছুটা বাড়ে। বাই এনি চান্স কোনো একটা সেমিস্টারে যদি কোনো এক সাবজেক্টে আপনি 70-এর কম পান, তাহলে ওই সেমিস্টারটা স্টাইপেন্ড বাতিল হয়ে যাবে এবং পরবর্তী সেমিস্টারে যখনই আপনি সব সাবজেক্টে 70-এর উপর পাবেন, তখন থেকে আবার স্টাইপেন্ড কন্টিনিউ হবে। সো টিউশন ফি এবং স্টাইপেন্ড মিলিয়ে মূলত এই স্কলারশিপ প্রায় ৪০-৪৫ লক্ষ টাকার একটা বিশাল অ্যামাউন্ট গভর্নমেন্ট আপনার পিছনে খরচ করবে। তো এইটা একটি মোক্ষম সুযোগ আপনার জন্য বিনা পয়সায় ডাক্তার হয়ে যাওয়ার। এরপর যে জিনিসটা হচ্ছে কাজাখস্তানের মেডিকেল কারিকুলাম অনেকটা স্ট্যান্ডার্ড। তো পুরো ওয়ার্ল্ড ওয়াইড আপনার সার্টিফিকেটটা ভ্যালিড হবে। তবে স্টিল নাও বাংলাদেশে এটা বিএমডিসি অ্যাপ্রুভড না। তো এই জায়গা থেকে ডিগ্রি নেওয়ার পরে বাংলাদেশে আপনি প্র্যাকটিস করতে পারবেন। তবে পুরো পৃথিবী জুড়ে আপনি কাজ করতে পারবেন। এখন আসেন অসুবিধার দিকে। প্রথম যে অসুবিধা, এই স্কলারশিপে কোনো এয়ার টিকেট দেওয়া হয় না। অর্থাৎ আপনার নিজের টাকায় প্লেনের টিকেট কিনতে হবে। তারপর উড়ে, উড়ে কাজাখস্তান চলে আসতে পারবেন। আরেকটা অসুবিধা হচ্ছে প্রতি বছর আপনাকে ভিসা রিনিউ করতে হবে। যেটা প্রায় $200 উপরে। সো এই টাকাটা আপনি নিজের পকেট থেকে দিতে হবে। ৩ নম্বর যে প্রবলেম, প্রতি বছর অসংখ্য স্টুডেন্ট মেডিকেলে পড়তে আসেন বিভিন্ন দেশ থেকে, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান থেকে। সো প্রথম বছর ডরমিটরি সিট পাওয়া একটু টাফ হয়ে যায়। এই জায়গায় প্রথম বছর আপনাকে বাইরে থাকতে হতে পারে, যেই জিনিসটা একটু এক্সপেন্সিভ। তো আমি আপনাকে সুবিধার কথা বললাম, অসুবিধার কথা বললাম। সবগুলা বিবেচনায় রেখে আপনি যদি ইন্টারেস্টেড হন, তাহলে আপনি কিভাবে এপ্লাই করবেন সেই জিনিসটা বলি। প্রতি বছর মার্চ থেকে অ্যাপ্লিকেশন প্রসেস স্টার্ট হয়। সো অ্যাপ্লিকেশন প্রসেস যখন স্টার্ট হবে, আমাদের ২ টা গ্রুপ আছে। একটা হচ্ছে কাজাখস্তান গভর্নমেন্ট স্কলারশিপ ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, আরেকটা হচ্ছে বাংলাদেশি স্টুডেন্টস এর জন্য। সো ২ টা গ্রুপে আপনারা যুক্ত হতে পারবেন। পাশাপাশি আমাদের একটা আউটস্ট্যান্ডিং বাংলাদেশি কমিউনিটি আছে। আমি যেহেতু কমিটির প্রেসিডেন্ট, সো আমি আপনাদেরকে সব জায়গায় সব ক্ষেত্রে হেল্প করব। আপনি আমার সাথে কানেক্টেড হতে পারেন অথবা গ্রুপের সাথে যুক্ত হতে পারবেন। সকল ধরনের ইনফরমেশন ইজিলি আপনি পেয়ে যাবেন। এই জায়গায় একটা জিনিস বলে রাখা উচিত, নরমালি যারা কাজাখস্তান গভর্নমেন্ট স্কলারশিপে অন্যান্য সাবজেক্ট নিয়ে পড়বে, ফর এক্সাম্পল ইঞ্জিনিয়ারিং, তাদের অ্যাপ্লিকেশন প্রসেস এবং মেডিকেলে যারা পড়বে তাদের অ্যাপ্লিকেশন প্রসেস একদম সেম। সো এই জায়গায় আপনার কোনো এক্সট্রা ডকুমেন্টস বা এক্সট্রা কোনো স্টেপ নেওয়ার প্রয়োজন নাই। আপনি একদম চিল মতো অ্যাপ্লিকেশন করতে পারবেন। জাস্ট অ্যাপ্লিকেশন করার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনার সাবজেক্টটা হবে জেনারেল মেডিসিন, যেটা মাত্র কাজাখস্তানের ৩ টা ইউনিভার্সিটিতে আছে এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই স্কলারশিপের আওতায় আল-ফারাবি কাজাখ ন্যাশনাল ইউনিভার্সিটি আছে, যেটার মেডিসিন বেশ পপুলার এবং আল-ফারাবির র্যাঙ্কিং হচ্ছে বর্তমান 163। সো এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড রিকগনাইজড একটা ইউনিভার্সিটি। এটা থেকে ডিগ্রি নিলে আপনি হচ্ছে পুরো ওয়ার্ল্ডেই রিকগনাইজ হবেন। যদি স্টিল নাও বাংলাদেশের বিএমডিসি অ্যাপ্রুভ না, সো আপনি বাংলাদেশে প্র্যাকটিস করতে পারেন না, বাট ওয়ার্ল্ড ওয়াইড আপনার এই ডিগ্রিটা কাজে দেবে। এখন বলি কি, কি ডকুমেন্টস লাগবে। ডকুমেন্টসের কথায় প্রথমেই পাসপোর্ট। পাসপোর্ট ম্যান্ডেটরি। আপনার এনআইডি কার্ড বা বার্থ সার্টিফিকেট দিয়ে এই স্কলারশিপে অ্যাপ্লাই করা যাবে না। সো আপনারা দ্রুত আপনার পাসপোর্ট তৈরি করে ফেলেন যদি না থাকে। ২ নম্বর যে জিনিসটা সেটা হচ্ছে মেডিকেল সার্টিফিকেট। অনেকেই হচ্ছে মেডিকেল সার্টিফিকেট নিয়ে অনেক কনফিউজ থাকেন। এত বেশি প্রশ্ন আসে, এত বেশি উত্তর দিতে, দিতে আসলে আমি নিজেই বিরক্ত হয়ে গেছি। মেডিকেল সার্টিফিকেটটা খুবই ইজি। প্রথমেই মনে রাখবেন কাজাখস্তান গভর্নমেন্ট স্কলারশিপের মেডিকেল সার্টিফিকেটের জন্য আলাদা কোনো ফর্মুলা বা কোনো স্ট্রাকচার নাই। আপনি যেকোনো ফরম্যাটে আপনার মেডিকেল সার্টিফিকেট জমা দিতে পারবেন। এই জায়গায় ৩ টা জিনিস মনে রাখবেন। প্রথমত, বাংলাদেশের যেকোনো মেডিকেল অথবা যেকোনো ডাক্তারের কাছ থেকে তার অফিসিয়াল প্যাডে আপনাকে সার্টিফিকেট আনতে হবে। ওই সার্টিফিকেটে তিনি বিভিন্ন টেস্ট নিয়ে আপনাকে লিখে দেবেন। আমি এই টেস্ট নিয়েছি এবং আমি মনে করি এই স্টুডেন্টটা বিদেশে পড়ালেখা করতে যাওয়ার জন্য মেন্টালি এবং ফিজিক্যালি ফিট, এবং উনি উনার সিগনেচার দিয়ে দেবেন। এইটাই হচ্ছে সার্টিফিকেট। যেকোনো মেডিকেল অথবা যেকোনো ডাক্তার এই জিনিসটা দিতে পারবেন। এর সাথে যে জিনিসটা অ্যাড করতে হবে সেকেন্ডলি, সেটা হচ্ছে এইচআইভি টেস্ট। এইচআইভি টেস্টের রিপোর্টটা আপনাকে অবশ্যই সাবমিট করতে হবে। ৩ নম্বর যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ফ্লুরোগ্রাফিক এক্স-রে বা চেস্ট এক্স-রে বলতে আমরা যেটা বুঝি, সেই জিনিসটার রিপোর্ট অবশ্যই সাবমিট করতে হবে। এই ৩টা জিনিস যদি থাকে তাহলে আপনার কাজ শেষ। এরপরে হচ্ছে আপনার এইচএসসির মার্কশিট এবং ট্রান্সক্রিপ্ট সাবমিট করতে হবে। এখানে একটা জিনিস বলে রাখা ভালো, বাংলাদেশের যেহেতু সকল সার্টিফিকেট ইংরেজিতে থাকে, সো আপনার আলাদা করে কোনো নোটারি বা কোনো অ্যাটাস্টেশন কোনো কিছুরই প্রয়োজন নাই। আপনার মেইন সার্টিফিকেট অথবা প্রফেশনাল সার্টিফিকেট যদি থাকে সেইটা সাবমিট করলে হয়ে যাবে। এরপরে যে জিনিসটা আসে, একজন টিচারের কাছ থেকে রেকমেন্ডেশন লেটার নেওয়া। রেকমেন্ডেশন লেটার নিয়ে আমরা অনেকেই হচ্ছে অনেক প্যারা খাই। এই জিনিসটা খুবই সিম্পল। আপনার টিচারকে গিয়ে বলবেন আপনার সম্পর্কে যা যা ভালো জিনিস আছে তা উনি ওনার প্রতিষ্ঠানের অফিসিয়াল পেডে লিখে দিয়ে সাইন দিয়ে দেবেন। যদি আপনার টিচার এই জিনিসটা নিয়ে খুব একটা ইনফরমেশন না রাখেন, তাহলে হচ্ছে আপনি ওনাকে সাহায্য করতে পারেন। আপনি নিজে লিখে দিয়ে ওনার
প্রতিষ্ঠানের পেডে প্রিন্ট করে তারপর ওনার সাইন সিগনেচার নিয়ে নিলেই এই জিনিসটা হবে। তবে একটা জিনিস মনে রাখবেন, আমরা হচ্ছে রেকমেন্ডেশন লেটারে অনেক আলতু ফালতু জিনিস লিখি, একটু নিজেকে নিয়ে বাড়িয়ে লিখি, যে জিনিসটা একটু সন্দেহ হয়ে যায় বা যে জিনিসটা সুন্দর হয় না, জিনিসটা যাতে অতিরঞ্জিত না হয় সেই দিকে একটু খেয়াল রাখবেন। এরপরে যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে মোটিভেশনাল এসে। মোটিভেশনাল এসেটা হচ্ছে এসওপি, অর্থাৎ আপনি কেন কাজাকিস্তান আসতে যাচ্ছেন, আপনাকে এই স্কলারশিপ কমিটি কেন সিলেক্ট করবে, আপনার কী কী গুড সাইড আছে, এই জিনিসগুলো হচ্ছে মোটিভেশনাল এসেতে সুন্দর করে লিখে দেবেন, যাতে এই এসেটা পড়ে কাজাকিস্তান স্কলারশিপ অথরিটি মনে করে যে আপনি একজন যোগ্য ক্যান্ডিডেট এই স্কলারশিপের জন্য। এখানে আরেকটা জিনিস বলে রাখা উচিত, কাজাকিস্তান গভর্নমেন্ট স্কলারশিপে ইসিএ সাবমিট করার আলাদা কোনো অপশন নাই। আপনার যদি খুব বড় বড় কোনো অ্যাচিভমেন্ট থাকে, সো আপনি মোটিভেশনাল এসের সাথে এই জিনিসগুলো যুক্ত করে দিতে পারেন। এরপর যে জিনিসটা সাবমিট করতে হবে সেটা হচ্ছে আইএলটিএস সার্টিফিকেট। ব্যাচেলারের জন্য আইএলটিএস সার্টিফিকেটের ভ্যালু আসলে নাই বললেই চলে। সো আপনার যদি থাকে তাহলে সাবমিট করবেন, না থাকলে প্যারা খাওয়ার কোনো প্রয়োজন নাই। এরপর যে জিনিসটা সাবমিট করতে পারবেন সেটা হচ্ছে ইনভাইটেশন লেটার। আপনার সিনিয়ররা ফ্যাকাল্টি থেকে এই জিনিসটা ম্যানেজ করে দিতে পারে, বাট ইনভাইটেশন লেটারে কোনো ভ্যালু নাই। সো এই জিনিসটা নিয়ে আপনার চিন্তা করতে হবে। সো আপনি যখন সব ডকুমেন্টস সাজিয়ে ফেলবেন তখন আপনার পালা হবে অ্যাপ্লিকেশন করার জন্য। অ্যাপ্লিকেশন করার জন্য তারা যখন ওয়েবসাইট ওপেন করবে তখন আপনি আপনার সমস্ত ডকুমেন্ট ওইখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে জমা দিতে পারবেন। কীভাবে এই জিনিসটা করবেন সেটা নিয়ে আমার একটা ভিডিও আছে বিস্তারিত, সেটা দেখে নিতে পারেন, আমি কমেন্ট বক্সে দিয়ে রাখবো। সেটা দেখলেই মোটামুটি একটা ইজি আইডিয়া পেয়ে যাবেন। এটা খুবই সিম্পল প্রসেস, 2 মিনিটে এই কাজটা করতে পারবেন। অ্যাপ্লিকেশন করার পর পরবর্তী যে ধাপ সেটা হচ্ছে সাইকোলজি টেস্ট দেওয়া। সাইকোলজি টেস্টের জন্য আপনাকে ইমেল পাঠানো হবে একটা লিঙ্কের, সেই লিঙ্কে ঢুকে আপনি এমসিকিউ টাইপের কিছু কোয়েশ্চেন থাকবে সেগুলা আনসার দিতে হবে। সাইকোলজি টেস্ট খুবই ইজি হয়। ফর এক্সাম্পল, আপনার রাগ কেমন, আপনি রাগ নিয়ন্ত্রণ করেন কীভাবে, এই ধরনের ইজি কোয়েশ্চেনগুলো সাইকোলজি টেস্টে থাকে। এই জিনিসটা নিয়ে প্যারা খাওয়ার কোনো রিজন নাই। এবং সাইকোলজি টেস্টের কোয়েশ্চেন নিয়ে আমার একটা ভিডিও আছে, সেটা চাইলে আগে একটু দেখে আসতে পারেন। সো আপনারা তখন একটু বেশি কনফিডেন্ট এবং জিনিসটা আপনার জন্য অনেকটা ইজি হবে। সো আপনি যখন সাইকোলজি টেস্টও দিয়ে দেবেন তখন আপনাকে একটা সময়ের জন্য ওয়েট করতে হবে। তারা হচ্ছে ভাইবার জন্য টোটাল লিস্টটা পাবলিশ করবে। আপনি যদি ভাইভাতে সিলেক্ট হন আপনাকে ইমেল পাঠানো হবে। ভাইবা নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন থাকতে পারে যে ভাইবা আসলে কোন জায়গায় হবে, কোন কনসুলেটে হবে, হ্যানতেন। বাট মনে রাখা উচিত কাজাকিস্তান গভর্নমেন্ট স্কলারশিপের ভাইভাটা খুবই ইজি। এটা হচ্ছে সম্পূর্ণ অনলাইন, জুমে হয়। সো আপনি ঘরে বসেই এই ভাইভাটা দিতে পারবেন। কাজাকিস্তান গভর্নমেন্ট স্কলারশিপের আরেকটা সুবিধা হচ্ছে ভাইভাতে কোয়েশ্চেনগুলো খুবই ইজি আসে। আপনার ব্যক্তিগত লাইফ রিলেটেড সকল প্রশ্ন করা হয়, যেমন আপনি কেন এই জায়গায় পড়তে যাচ্ছেন, আপনার কী কী যোগ্যতা আছে, আপনার ফিউচার প্ল্যান কি, এই ধরনের পার্সোনাল কোয়েশ্চেনগুলো রাখা হয়। কোনো একাডেমিক কোয়েশ্চেন করা হয় না। সো ভাইভা নিয়েও আমার একটা ভিডিও আছে, সেটাও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেটা চেক করে আসতে পারেন। যেহেতু সবাইকে ইজি প্রশ্ন করে, সবাই হচ্ছে সুন্দর উত্তর দিয়ে দেবে। তো ভাইভাতে আপার হ্যান্ড পাওয়ার একটা ইজি ট্রিক্স আছে, সেটা হচ্ছে আপনাকে তারা জিজ্ঞেস করবে আপনি কি কাজাক অথবা রাশিয়ান ল্যাঙ্গুয়েজ জানেন কিনা। সো আপনি যদি ওই জায়গায় প্রুফ করতে পারেন যে আপনি রাশিয়ান বেসিক পারেন অথবা কাজাক বেসিক পারেন, তাহলে আপনি একটা আপার হ্যান্ড পাবেন। এমনকি যদি প্রশ্নও না করে তাহলে আপনি নিজ থেকেও বলতে পারেন যে আমি রাশিয়ান বেসিক পারি। তো রাশিয়ান কীভাবে শিখবেন এটা নিয়ে চিন্তার কোনো কারণ নাই। আমাদের একটা মেসেঞ্জার গ্রুপ আছে যেখানে হচ্ছে আমরা ভিডিও এবং ম্যাটেরিয়ালস দিয়ে থাকি রাশিয়ান সম্পর্কে। সো আপনি চাইলে আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে পারেন, আমি হচ্ছে ওই রাশিয়ান গ্রুপে আপনাকে অ্যাড করে দিতে পারবো। যেহেতু 1-2 মাস সময় আছে, আপনি ওইখান থেকে হচ্ছে রাশিয়ান ল্যাঙ্গুয়েজের উপর একটা ভালো আইডিয়া নিতে পারেন এবং ইন্টারভিউতে আপনি নিজেকে যোগ্য হিসেবে প্রুফ করতে পারবেন। সো ইন্টারভিউ দিয়ে দেওয়ার পর একটা লম্বা সময়ের জন্য ওয়েট করতে হবে ফাইনাল রেজাল্ট পাবলিশড হওয়ার জন্য। ফাইনাল রেজাল্ট যখন পাবলিশড হবে তখন আমরা হচ্ছে 2টা গ্রুপে পোস্ট দেব। পাশাপাশি আপনি যদি সিলেক্টেড হন আপনার ইমেইলে কংগ্রেচুলেশনস মেইল আসবে। তারপর হচ্ছে ইউনিভার্সিটি আপনার সাথে যোগাযোগ করবে, আপনার সকল ইনফরমেশন নেবে এবং আপনাকে ইনভাইটেশন লেটার সেন্ড করবে। এই জায়গায় আমাদের কমিউনিটি সকল ইনফরমেশন দিয়ে আপনাদেরকে সমস্ত জায়গায় হেল্প করবে। তো আপনি যখন ইনভাইটেশন লেটার পেয়ে যাবেন তখন হচ্ছে ইন্ডিয়াতে আসতে হবে আপনাকে, এবং ইন্ডিয়ান কাজাক এমবেসি থেকেই আপনাকে ভিসা নিতে হবে। এই জায়গায় একটা জিনিস বলে রাখা ভালো, বাংলাদেশের সাথে বর্তমানে ইন্ডিয়ার সম্পর্কটা খুবই বাজে। ভিসা দিতে হচ্ছে অনেক টাইম নিতেছে, অনেক সময় ভিসা দেও না। সো এই জায়গায় একটা চালাকি বুদ্ধি আপনি করতে পারেন। আপনি হচ্ছে এখন থেকেই ইন্ডিয়ান ভিসাটা অ্যাপ্লিকেশন করে রাখতে পারেন, বা আপনি যদি আগ থেকেই একটা ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা করে রাখতে পারেন, তাহলে হচ্ছে আপনাকে যখন ইনভাইটেশন লেটার দেওয়া হবে আপনি খুবই দ্রুত সময়ের মধ্যে ইন্ডিয়াতে চলে আসবেন, এবং ইন্ডিয়াতে যদি কাজাকস্তানি এমবাসি ফেস করেন খুবই দ্রুত সময়ের মধ্যে আপনি এখানে চলে আসবেন। তো এই ভিডিওটা অলরেডি অনেক লম্বা হয়ে গেছে। আমি চেয়েছি যে সকল ধরনের ইনফরমেশন মেডিকেল নিয়ে এই জায়গায় যাতে দিতে পারি। এরপরে যদি আপনার কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে দেবো। যারা ভিডিওটা দেখছেন তাদের মধ্যে অনেকেই হচ্ছে গভর্নমেন্ট স্কলারশিপ নিয়ে
কাজাকিস্তানে আসবেন, মেডিকেলে পড়বেন, ডাক্তার হবেন এবং আমি এয়ারপোর্টে আপনাদের জন্য ওয়েট করব। এয়ারপোর্টে আপনাদের সাথে দেখা হবে। তার আগ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।